নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো প্লিজ পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর দেখে নেবো যে এই মুহূর্তে সে তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখে নি যে আজকে সন্ধেবেলা সে কি ভাবছে, এই মুহূর্তে সে তোমাদের নিয়ে কি ভাবছে। যখন তোমরা এইটা দেখবে, এই রিডিংটা, তখন তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ থাকবে। তবে হ্যাঁ, এনার্জির সঙ্গে যতটা মিলবে ততটা নিও, জোর করে কিচ্ছু নিও না। 1% মিললে 1%ই নিও, কিন্তু জোর করে কিছু ফিট করো না। তো চলো দেখে নি 7টা কার্ড দিয়ে যে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে। সন্ধেবেলা তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। সন্ধেবেলা আমার ভিউয়ার্সদের নিয়ে ওদের পার্টনার কি ভাবছে। তোমাদের পার্টনার তোমাদেরকে কি ভাবছে, তোমাদেরকে নিয়ে কি ভাবছে তোমাদেরকে নিয়ে। কি ভাবছে, 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে। তারাও কার্ড গুলো একটুখানি আর দুবার সাফল করে নিয়ে নেবো। কি ভাবছে সন্ধেবেলা, সে কি ভাবছে। সন্ধেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে। তার মনে কি চলছে সন্ধেবেলা, দেখি কি চলছে। সিক্রেট লাভ, ঠিক আছে। তোমরা একে অপরকে ভালোবাসো, নয় নিজেদের মধ্যে এখনো সেটা বলনি, আর নয়তো এটা তোমরা জানো, অন্য কেউ জানে না। এরকম কোনো তোমাদের কানেকশনে আছো, সেটা নিয়ে তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভাবছে। কিন্তু এখানে তোমাদের যে ভালোবাসাটা আছে সেটা কিন্তু পিওর। এরকম নয় যে বলনি বা কেউ জানে না মানে সেটা কোনো টাইম পাসের ব্যাপার আছে না, এরম এরম কথা এখানে, মানে এরকম এনার্জি এখানে নেই। এখানে হচ্ছে দেখো, অতি অবশ্যই তোমরা আহ এখনো তোমরা এক্সপ্রেস করোনি, তোমরা একে অপরকে বলনি, কিন্তু ভালোবাসাটা তোমাদের এখানে পিওর, ঠিক আছে। কানেকশনটা তোমাদের এখানে খুব সুন্দর। তো এই মুহূর্তে সন্ধ্যেবেলা তোমার পার্টনার এটাই ভাবছে যে এক তো তোমরা হয়তো একে অপরকে বলা হয়নি সেভাবে, যদিও বা বলার থেকে বোঝার ব্যাপারটা অনেক থাকে। মুখের কথার থেকেও মনের কথাটা যেমন জরুরি বেশি, ঠিক সেরকম এখানে তোমরা না বললেও তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো বা পছন্দ করো। যেহেতু সিক্রেট লাভ এসছে, তো সেক্ষেত্রে দুটো মেসেজ হতে পারে। একটা হচ্ছে তোমরা এখনো নিজেদেরকে বলে উঠতে পারোনি, জানা সত্ত্বেও হয়তো সেই ব্যাপারটা পরিষ্কার করে সামনে বলনি। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা হয়তো একে অপরে জানো শিওর, কিন্তু সেটা আর কেউ জানে না, সেটা শুধুমাত্র তোমরাই জানো। কিন্তু কানেকশনটা যাই হোক না কেন, কানেকশনটা কিন্তু খুব পিওর কানেকশন। এই কানেকশনের মধ্যে কোনো সমস্যা নেই। যেটা তোমার পার্টনার ভাবছে, কানেকশনটা একদম পিওর কানেকশন। তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে সন্ধ্যাবেলা তোমাদের পার্টনারের ফার্স্ট কার্ড হচ্ছে এটাই বললো। এখানে তোমরা তোমাদের মধ্যে হয়তো সেপারেশন আছে কোথাও থেকে। এখানে একটা কেউ, যেমন ধরো এখানে একটা মেয়ে একটা কাঁদছে। অ্যাকচুয়ালি মেয়ে বা ছেলে, এখানে মেল ফিমেলের কথা বলা হচ্ছে, এনার্জি কথা বলা হচ্ছে। এখানে তোমাদের পার্টনারের মধ্যে যে বেশি ইমোশনাল, তার কিন্তু বেশি কষ্ট হচ্ছে, ঠিক আছে। তো সেখানে সে ফিল করছে যে এই সম্পর্ককে তাকে অ্যাভয়েড করা হচ্ছে বা তার কোনো কেয়ার করা হচ্ছে না, এরকম ধরনের কিছু ফিলিং তার মধ্যে হচ্ছে। এখানে মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, ব্যাপারটা আমি এনার্জি বলছি। এখানে কোনো জেন্ডারের কথা বলছি না, কিন্তু যার মধ্যে ইমোশনটা বেশি, সে এই ফিলটা করছে, ঠিক আছে। যেহেতু এই ফিলিংসটা তার মধ্যে আসছে, তো কোথাও একটা সম্পর্কের মধ্যে তোমাদের সমস্যা হচ্ছে। সেটা, সেই সমস্যাটা তোমরা দুজনেই ফেস করছো। যেহেতু তোমরা একে অপরকে এখনো অত স্পষ্ট করে বলে উঠতে পারোনি,
সেক্ষেত্রে তোমাদের একটা অসুবিধে হচ্ছে বোঝানোর বা তাকে বলার, কিন্তু তোমরা এখানে যে কষ্ট পাচ্ছে তার উল্টো দিকে মানুষ তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এখানে একটা এরকমই এনার্জি হয়ে আছে যে তার কোথাও মনে হচ্ছে এখানে ব্যাপারটা দোষ দেওয়া দিয়ে হচ্ছে না, কিন্তু হ্যাঁ যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানে কি বলবো, তোমরা দোষ দিচ্ছ না, তোমরা কোথাও একটা কষ্ট পাচ্ছ, কিন্তু সেটা দোষ দেওয়া দিয়ে ব্যাপারে একদমই আসছে না, যেটা খুব দরকার সম্পর্কে। দোষ দিয়ে মানুষ বাঁচা যায়, কিন্তু ফিলিংস গুলো জিনিসটা সম্পূর্ণ আলাদা। এখানে দেখো, তোমাদের কোনো নেগেটিভিটি একটুখানি তোমাদের সম্পর্কের মধ্যে আছে। এখানে এখানে না কিছু একটা নেগেটিভিটি তোমাদের এই সম্পর্কের উপর কিছু এফেক্ট করে যায়, ঠিক আছে, যেটা তোমাদের দুজনকে এই সিচুয়েশনটাকে ফেস করতে হয়। এটা তোমার সন্ধ্যেবেলা তোমার পার্টনারের চিন্তা ভাবনা, তোমরা হয়তো জানো যে কোথাও থেকে নেগেটিভিটি আসে তোমাদের সম্পর্কের মধ্যে, যেটা তোমাদের সম্পর্কটা একটা ড্যামেজ করে দিয়ে যায় বারবার। আর যে করে সে হয়তো তোমাদের সেটাও বুঝতে পারো যে কে করে, কিন্তু যেহেতু সে ডবল ফেস ক্যারি করে, নয় তাকে তোমরা সামনে আনতে পারছো না, নয়তো তোমরা একে অপরকে বোঝাতে পারছো না, যেহেতু তোমরা মিসকমিউনিকেশনের মধ্যে আছো। তোমাদের যদি দোষ নাও থাকে তোমরা সেটা বলে উঠতে পারছো না যে আমার দোষ নেই বা আমি এটা করিনি, সেখানে তোমরা কিছু পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছ, কারণ এখানে যে এই কাণ্ডটা করছে বা যারা কাণ্ডটা করছে তারা কিন্তু রীতিমতন মাইন্ড গেম খেলছে, ঠিক আছে, ম্যানিপুলেট করছে, যে সিচুয়েশন গুলো যেন বিগড়ে যায় তার জন্য তোমরা হয়ে যাচ্ছ কি পরিস্থিতির শিকার। এখানে তোমরা চাইছো একে অপরের সঙ্গে দেখা করতে, এখানে তোমরা চাইছো নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে, এখানে তোমরা চাইছোই তাই ব্যালেন্স আনতে। নাম্বার টু, হ্যাঁ নাম্বার টুটা একটু দেখে নিও, অ্যান্সার নাম্বার টুটা একটু দেখে নেবে। এখানে তোমরা চাইছো ব্যালেন্স আনতে, আর এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, কেন নাম্বার টু মুনকেও রিপ্রেজেন্ট করে, তো অতি অবশ্যই মুন এনার্জি অনেক রকম হতে পারে, যেমন এখানে প্রচুর মাদারলি নেচার, ব্যালেন্স, কেয়ার, ইমোশন এগুলো আছে, আবার তেমন ডিলিউশন, তারপরে তোমার ভয়, হুম, হারিয়ে ফেলার ভয়, মুড ফ্লাকচুয়েট করা, এগুলো হতে পারে। তোমরা এখানে চাইছো সম্পর্কের মধ্যে ব্যালেন্স আছে, সবকিছু ব্যাগেজ গুলোকে দূর করতে চাইছো, যে যে সমস্যাগুলো তোমরা নিয়ে চলছো, যে সমস্যাগুলো তোমাদের বারবার সমস্যায় ফেলছে সেগুলোকে তোমরা ক্লিয়ার করতে চাইছো, পরিষ্কার করে ফেলতে চাইছো। উইকনেস, তোমার পার্টনারের কাছে তুমি তার দুর্বলতা, ব্যাপারটা হচ্ছে দেখো, যে যাকে ভালোবাসে তাকে হারানোর ভয় থাকে, আর যে যাকে ভালোবাসে সেটা তার দুর্বলতার জায়গা, এটাও খুব স্বাভাবিক ভাবে। তো এখানে তোমার পার্টনারের উইকনেস হচ্ছে তুমি, সে তোমার কোনোভাবেই হার্ট করতে চায় না, বা তুমি তার জীবন থেকে চলে যাও সেটাও চায় না। কোথাও একটা যে মানুষটা খুব হয়তো ফাদার ফিগার, যে মানুষটা হয়তো তার খুব মাস্কুলাইন এনার্জি বেশি, তার হয়তো অন্য একটা দাপট কোনো জায়গায়, সেই মানুষটাও কোথাও একটা হারানোর ভয় পায় কোথায় এসে, যেখানে তার নিজের খুব প্রিয়জন কাছের মানুষ তাদের জন্য,
কারণ দেখবে যে যদি যাদেরকে আমরা খুব ভালোবাসি, যারা আমাদের খুব কাছে, তাদের কিছু হলে আমরা বেশি চিন্তিত হই নিজের থেকেও। নিজেদের কিছু হলে তবু সামলে নেওয়া যায়, কিন্তু আমাদের খুব কাছের মানুষের কিছু হলে আগে আমরা এটাই ভাবি যে ওর না হয়তো আমার হতে পারতো। তো ঠিক সেরকম ভাবে এখানে একটা, যেহেতু ফিলিংসটা খুব এখানে যদি ফিলিংস গুলো যেহেতু খুব সুন্দর এবং একদম সঠিক, তো সেখান থেকে বলবো তুমি তার উইকনেসে কাজ করো এইভাবেই। কারণ তুমি তার কাছে দুর্বলতার জায়গা, মানে সে দুর্বল ব্যক্তি এরকম নয়, কিন্তু তোমার কাছে সে দুর্বল, কারণ এখানে সে মন থেকে যুক্ত, ঠিক আছে? এখানে সে কোনো ব্রেন খাটাচ্ছে না, বা এখানে কোনো সে কাজে বা কোনো মিশনে নেই যেটা কমপ্লিট করতে হবে, এটা গোল সেট করে আছে, এরকম ব্যাপার না। এখানে সবটাই মনের ব্যাপার। মনের কাজ একরকম, ব্রেনের কাজ একরকম। যে ব্যক্তি অন্য জায়গায় তার অন্যরকম ব্যক্তিত্ব, সে তোমার কাছে এসে হয়তো তার ব্যক্তিত্বে কিছু পরিবর্তন হয়, যেটা একান্ত তোমাদের ব্যক্তিগত কারণে। এইটা আমি সবটাই বলছি একটা লাভ কানেকশনের জন্য, ঠিক আছে? সন্ধ্যেবেলা সে এগুলোই ভাবছে। মানে হয়তো যে ব্যক্তি অন্য কারোর জন্য যে কাজটা করেনি, তোমার জন্য সে অবলীলায় সেই কাজটা করতে পারবে। এই যে চেঞ্জটা, এটা তো সবার জন্য আসে না, এটা স্পেশাল কিছু থাকলে তবে আসে। এরকম চেঞ্জের কথা বলছি। প্রিসিয়াস, কারণ তুমি তার কাছে খুব দামি। এখানে তার মনে হয় সে সবসময় কোথাও একটা থেকে আশীর্বাদ পেয়েছে বলে তুমি তার জীবনে এসছো। কেননা এখানে এটাই বলছে, আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তো অতি অবশ্যই সে নিজেকে ফিল করে যে সে খুব আশীর্বাদ পেয়েছে তুমি তার জীবনে আছো বলে। তো তুমি তার কাছে খুব দামি, এবং তুমি তাই জন্যই তার উইকনেস। তোমার সে হারাতে চায় না কোনোভাবেই। তাই জন্য এখানে একটা ব্যক্তিত্বের তফাৎও ঘটে। আর সে চায় না সে চায় যে তোমার জীবন থেকে নেগেটিভিটি চলে যাক। সে চায় যে তোমাদের জীবনে ব্যালেন্স ফিরে আসুক, নেগেটিভিটি চলে যাক। আমি আরো একটা কার্ড নেবো, তারপরে বোঝাবো। লাস্টে যেটা বলে দেবো সেটা আর একটা কার্ড নিয়ে বলবো। একটা মানুষ তার জন্য চেঞ্জ হয়, সে যাকে মন থেকে ভালোবাসে। একটা মানুষ নিজে থেকে না চেঞ্জ হবো বললে তাকে কেউ চেঞ্জ করতে পারে না, এটা কিন্তু। আর যদি কেউ কারোর জন্য চেঞ্জ হয়, তো সেই ক্রেডিটটাও কিন্তু সেই মানুষটা না, যে কেউ বলতে পারবে না যে আমি চেঞ্জ করে দিয়েছি, না, সেই মানুষটা চেয়েছে বলে চেঞ্জ হয়েছে। আর এখানে কোনো ক্রেডিট নেওয়ার ব্যাপার নেই, এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার, যে কেউ একজন কারোর জন্য চেঞ্জ হলো মানে সে সেই সেই জায়গায় গিয়ে তাকে ভালোবাসতে পেরেছে বলে সে চেঞ্জ হয়েছে। অবসেশন তো আছেই তোমাদের মধ্যে, কারণ প্রচুর প্যাশন আছে, এবং সব তোমার পার্টনার এটাই বক্তব্য যে সবসময় তুমি তার জীবনে থাকো, কারণ সে চাই যে তোমার সঙ্গে কন্টিনিউ করতে সম্পর্কটা, টুডে, টুমরো অ্যান্ড ফর এভার, ঠিক আছে? অতি অবশ্যই সে চায়। তো ফার্স্ট কার্ড শুরু হয়েছিল কি, সন্ধ্যেবেলা তার ভাবনা চিন্তার মধ্যে ফার্স্ট কার্ড এসছে যে সিক্রেট লাভ। নয় তোমরা একে অপরকে এখনো বলে উঠতে পারোনি, নয়তো তোমরা জানলেও এটা অনেকে জানে না। যদি বা সম্পর্ক তোমাদের সবাইকে জানা না জানাটা কোনো ব্যাপারের মধ্যে পড়ছে না। দ্বিতীয়ত হচ্ছে, যে ইমোশনাল আছে তোমাদের মধ্যে, যদি দুজনে হও দুজনে এরকম ভাবতে পারো। আর যদি কেউ বেশি ইমোশনাল থাকে সে এরকম ভাবতে পারে যে কোথাও হয়তো তার কিছু না কিছু। এখানে তোমাদের মধ্যে যে একটা সেপারেশন এসছে না, এখানে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের এই যে পরিস্থিতির শিকার হও, সেখানে কেউ তো একটা ডবল ফেস ক্যারি করে। আমি তোমাদের দুজনের মধ্যে বলছি না, এটা আমি থার্ড পার্টি বলছি। এই কার্ডটাকে আমি থার্ড পার্টি নিচ্ছি, ঠিক আছে? কারণ থার্ড পার্টির কার্ড যে কেউ একটু আছে, যে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে দেয় তোমাদের মধ্যে, যেটা তোমাদের অস্বস্তি ফিল করে, যেটা তোমাদের একটা ব্লকের সৃষ্টি করছে, এবং তোমাদের আহ মধ্যিখানে যে সেতুটা সেটাকেও ডিস্টার্ব করছে। দেখো, আমার গলায় কোনো সমস্যা নেই এই মুহূর্তে, কিন্তু আমি বারবার গলায় সমস্যা আমার এই জন্যই হচ্ছে, যেখানে কারোর থ্রোট চক্র খুব ব্লক হয়েছে, সেটা হতে পারে করানো হয়েছে, মানে নেগেটিভিটি দিয়ে, বা হয়তো হয়েছে। থ্রোট চক্র ব্লক হলে যেটা হয় সেটা হচ্ছে কমিউনিকেশনটা বন্ধ হয়ে যায়। কমিউনিকেশনটা বন্ধ হলে যে কোনো সম্পর্ক অনেক দুর্বল হয়ে পড়ে, আর সেখানে যে কারুর এসে রাজত্ব করতে সুবিধা হয়। তো তোমরা এখানে দেখো, কেউ যে ডবল ফেস ক্যারি করছে যদি তোমরা জানো, তো প্লিজ সেখান থেকে তোমরা একটু সতর্ক থাকো, একটা বাউন্ডারি দাও।
এছাড়া তোমরা চাইছোই না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ থাক, কারণ তোমরা লং টার্ম সম্পর্কে চাইছো বলে তোমরা বেরিয়েছো একটা উদ্দেশ্য নিয়ে, সেখানে তোমরা ব্যালেন্স চাইছো। এবং তোমার পার্টনারের কাছে তুমি উইকনেস, কেন সে তোমার খুব ভালোবাসে, তার ব্যক্তিত্ব তোমার কাছে আলাদা, বাইরের জগতে যাই হোক না কেন। তো এখানে কেউ তো আছো যার মধ্যে একটু ছেলে মানুষইও আছে, আর এখানে তোমার পার্টনার তোমার খুব দামি দেখে এবং সে খুব নিজেকে লাকি ভাবে যে তুমি তার জীবনে আছো। আর এখানে তোমার পার্টনার এটাই চায় যে আজকেও তুমি আমার সাথে থাকবে এবং কন্টিনিউ, এটা আমরা যদি সম্পর্কটাকে কন্টিনিউ করতে আছি, এটা সারা জীবন ফর এভার তুমি তার জীবনে সবসময়তেই থাকো। তো এখানে আজকে কালকে বলে ব্যাপার নয়, এখানে তোমার পার্টনার চায় তুমি তার জীবনে থাকো। তোমার পার্টনারের কিন্তু এনার্জি ভীষণ পজিটিভ, এখানে কোনো নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি থাকতে পারে যেগুলো হয়তো ক্রিয়েট করা হচ্ছে বা হয়েছে, সেখানে যদি সেরকম কিছু না থাকে তো প্লিজ বাদ দাও। যদি থাকে তো বাউন্ডারি দাও, নিজেদের মধ্যে বন্ডিংটাকে স্ট্রং করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ইমোশন বলো বা ভালোবাসা বলো, কেয়ার বলো, যাই বলো, যেগুলো যত ভালো অনুভূতি আদান প্রদান করো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।